এদিকে নানা পদক্ষেপের পরও দেশে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের ভোগান্তি রয়ে যাচ্ছে। বিশেষ করে অকটেন ও পেট্রোল কিনতে ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষমান গাড়ির সারি ভোগান্তিতে ফেলছে। লক্ষ্মীপুরের জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির। মনির, পাম্পের পরিস্থিতি আজকে কেমন দেখছেন, সেখানে নিয়ে যাত্রী ও চালকরা কি বলছেন? মার্জিয়া, লক্ষ্মীপুর কিছুক্ষণ পরেই আরো এই দীর্ঘ লাইন শুরু হবে। তবে এখন শুরু হয়েছে যাত্রীবাহী ব্যতীত, অর্থাৎ পরিবহন ক্ষেত্রে নিয়োজিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির দীর্ঘ সারি, অর্থাৎ তারা সময় অপেক্ষা করছেন এবং তারা সিরিয়ালে রয়েছেন। তারা সিরিয়াল করে এই পাম্প থেকে, আমি এখন রয়েছি মোজাম্মেল পেট্রোল পাম্পে, এই পাম্প থেকে তারা তেল সিরিয়ালে অনুযায়ী তারা তেল নেওয়া কিছুক্ষণের মধ্যে শুরু করবেন। তবে আমি আপনাকে দেখাচ্ছি এখনো কি সিরিয়াল, অর্থাৎ মোটরসাইকেল সিরিয়াল তো রয়েছেই, এখনো বিভিন্ন হাসপাতাল এবং প্যাথোলজি যে ব্যবসায় যারা রয়েছেন সেসব মালিক পক্ষরা তারা এই পাম্পে তেল নিতে এসে ভিড় করতে দেখা যাচ্ছে। ছোট ছোট যেসব পাত্রে তেল নেওয়ার কথা সেসব পাত্র নিয়ে তারা নিয়ে এসেছেন এবং তেল নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তবে এখানকার যারা রয়েছেন, যারা পেট্রোল পাম্পে যারা নিয়োজিত রয়েছেন, তারা বলছেন যে ধরনের পাত্র তারা নিয়ে এসেছেন, সাধারণত এই ধরনের পাত্রে পেট্রোল পরিবহন অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং অনেকটাই দুর্ঘটনা হতে পারে। তবে এই জন্য প্রশাসনের তদারকির কথা যারা রয়েছেন, অর্থাৎ ট্যাগ অফিসার রয়েছেন, সেসব ট্যাগ অফিসার এখনো পর্যন্ত দেখা যায়নি এবং তিনি কখন আসবেন সেই বিষয়টা নিশ্চিত হওয়া যায়নি। মার্জিয়া। মনির, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লক্ষ্মীপুর থেকে জ্বালানি তেলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতোয়ার মনির।